বলিউড নায়িকা যার নাম হচ্ছে সানা খান, যে একটা সময় হলিউড বলিউড সব জায়গায় অনেক বেশি কাঁপিয়েছে, যার জনপ্রিয়তা আকাশচুম্বী ছিল। তো সে কিভাবে ইসলামের পথে ফিরে আসলো, আমি তার লাইফ চেঞ্জিং স্টোরিটা পড়ছিলাম। তো আমি জাস্ট তার লাইফ চেঞ্জিং স্টোরিটা পড়ে জাস্ট দুইটা অংশ পেয়েছি। নাম্বার ওয়ান, সে বলছে যে আমি যখন আমার এই অন্ধকার জগতে ছিলাম তখন আমার কাছে নাম যশ খ্যাতি কোনো কিছুর অভাব ছিল না, সব কিছু আমার কাছে ছিল। আমার গাড়ি বাড়ি ট্রুপ্লেক্স বাসা ছিল, ল্যাম্বরগিনি ছিল, কোনো কিছু অভাব ছিল না। বাট একটা জিনিসের অভাব ছিল, সেটা হচ্ছে মানসিক শান্তির অভাব ছিল। সুবহানাল্লাহ পড়েন। নাম্বার টু, আমি যখন রাত্রেবেলা ঘুমাতাম তখন দেখতাম যে কবর আমাকে প্রতিদিন তার দিকে ডাকছে। আমি এর স্বপ্ন দেখার পর আমি নিজে নিজে রিয়েলাইজ করলাম যে মনে হয় আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাকে ভালো পথের দিকে ডাকছে। আল্লাহ তাআলা হয়তো আমাকে ইঙ্গিত দিচ্ছে আমি যেন এই অন্ধকার জগৎ থেকে ফিরে আসি। দেখেন, একজন বলিউডের জনপ্রিয় একজন নায়িকা হওয়া সত্ত্বেও সে যদি ইসলামের পথে ফিরে আসতে পারে, একজন বলিউডের ফেমাস নায়িকা হওয়া সত্ত্বেও যদি সে ইসলামের পথে কামব্যাক করতে পারে, তাহলে আরও যত শত মা বোন আছেন, যত মহিলা আছে, যত কলিজার টুকরা বোন আছে, এরা কি আমরা ফিরে আসতে পারবো না ইনশাআল্লাহ? দেখেন, ইসলামের পথে ফিরে আসার জন্য এটা কপাল লাগে, নসিব লাগে। আল্লাহ তাআলা যাকে তাকে হেদায়েত দান করে না। আল্লাহ তাআলা যাকে চান শুধুমাত্র তাকে হেদায়েত দান করেন। আল্লাহ তাআলা যাকে চান না সে কখনো কিন্তু হেদায়েত পাবে না। প্রিয় কলিজার টুকরা বোন, যারা আমাকে বাইরে থেকে শুনছেন অথবা অনলাইনে যারা শুনবেন, সবাইকে আমি অ্যাড্রেস করে বলবো, এই পৃথিবীর এটা হচ্ছে একটা মরীচিকা। এই পৃথিবী এটা হচ্ছে একটা লোভ লালসা দিয়ে ভর্তি, এটা হচ্ছে একটা মোহ। এই মোহে আমরা আটকে আসছি। এই দুনিয়াটা কিছুই নয়, জাস্ট একটু চোখটা বন্ধ হয়ে গেলেই আর নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলেই এই দেহের আর কোনো দাম থাকবে না। আমাদের সবাইকে কবরে চলে যেতে হবে। আমি গতকালকে একটা জানাজা পড়লাম, তো আমি জানাজা শেষ করে ওই ব্যক্তিটাকে দাফন কাফন করার জন্য কবর অবধি গেলাম। তা আমি গিয়ে দেখলাম যে খাটলিয়াটা আছে, ওই খাটলিয়াটার এক পাশ খুলে দেওয়া হলো। খুলে দেওয়ার পরে ভিতরে যেই লাশ ছিল, এই লাশটাকে তিনজন মিলে আস্তে করে কবরে নামালো। এরপরে ওই ব্যক্তিকে কবরের মধ্যে রেখে এক এক করে সবাই উঠে গেল। এরপরে তার কবরের উপরে পাশে চাটিয়ানা বিছিয়ে দেওয়া হলো, এরপরে খ্যার বিছিয়ে দেওয়া হলো। এরপরে আস্তে 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 সবাই মিলে মাটি দেওয়া শুরু করলো। দেখেন, যে মানুষটা জীবিত ছিল এবং জীবিত থাকা অবস্থায় তার কত দাম ছিল, বাট শুধুমাত্র নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাওয়ার ফলে, শুধুমাত্র চক্ষুটা বন্ধ হয়ে যাওয়ার ফলে তাকে আর কেউ রাখলো না, কেউ রাখলো না, সাথে সাথে তাকে কবর দিয়ে দিল। প্রিয় ভাই, প্রিয় বোন, যারাই শুনছেন, এই দুনিয়া এটা আমাদের স্থায়ী ঠিকানা নয়। এখানে আমরা কেউ থাকতে পারবো না, আমাদের সবাইকে চলে যেতে হবে। আর এমন জায়গায় আমরা যাব যে জায়গা থেকে কামব্যাক করার আর কোনো সেকেন্ড কোনো আর সুযোগ নেই। আহা, এই জন্য প্রিয় বোন, এই সানা খানই হতে পারে আপনার জন্য অনেক বড় একটা অনুপ্রেরণা। সানা খানের মতো যদি একজন জনপ্রিয়, একজন হলিউড বলিউড অভিনেত্রী সে যদি দ্বীনের পথে, ইসলামের পথে কামব্যাক করতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? প্রিয় বোন আমার, আজকে নিয়ত করুন, ইতিপূর্বে যা হয়েছে হয়েছে, সব কিছু অফ করে দেন, সব কিছু বন্ধ করে দেন। আজ থেকে হেজাব পড়েন, আজ থেকে নিজেকে আল্লাহ তাআলার একেবারে খাঁটি ইমানদার বান্দী হিসেবে আল্লাহ তাআলার সামনে প্রেজেন্ট করেন, দেখবেন জীবন পাল্টে যাবে। প্রিয় বোন আমার, এই পৃথিবীর স্বাচ্ছন্দ্যের ভিতরে কিন্তু প্রকৃত সুখ নাই। যদি আপনি সুখ পেতে চান, যদি আপনি চান যে আমি এই দুনিয়াতে সুখী হব, তাহলে একমাত্র শুধুমাত্র ইসলামের মধ্যেই সুখ আছে, শান্তি আছে। আল্লাহ তাআলার প্রতিটা বোনকে ইসলামের পথে সানা খানের মতো কবুল আর মঞ্জুর করে সবাই পড়ছি আমিন।